মাঝে মাঝে পিৎজা খেতে অনেক বেশি ইচ্ছা করে, তো সবসময় তো বাইরে যাওয়া সম্ভব না। তাই ভাবলাম কী উপায় বের করি, তাই আজ নিজেই একটা পিৎজা বানিয়ে ফেললাম। নিজের হাতে বানানো হোক, টেস্ট একটু কম, কিন্তু নিজের হাতে বানানো এর চেয়ে আস্থা আর কিসে রাখা যায়। তো এই তো এখানে আমি নিয়ে নিলাম কিছুটা বেকিং পাউডার, আর হলো পাউরুটির ফুলে যে ওই পাউডারটার নাম আমি ভুলে গেছি, কেউ যদি মনে থাকে বলে দিবেন। পাউরুটি ফুলাতে যেটা ইউজ করা হয়। তো এখানে আর নিয়ে নিলাম একটু চিনি। এগুলো এখন আমি মিক্সড করে নিব। মিক্সড করে ঘন্টা দুয়েকের জন্য ভিজিয়ে রাখবো। তো এই তো আমার মিক্সড করা শেষ। এখন আমি এগুলাকে পানি দিয়ে, এই যে দেখুন, পানি দিয়ে পাতলা একটা ঝোল বানিয়ে এটাকে আমি 2-3 ঘন্টার জন্য রেখে দিলাম। রেখে দিয়ে অন্যান্য কাজে চলে গেলাম। দেখা যাক এরপরে এটা কী অবস্থায় আসে। তো আমি 2 ঘন্টা পরে ফেরত আসলাম। এখন সেই পানিটাকে আর একটু বাড়িয়ে নিয়ে এই ময়ানটা দিয়ে দিব, একটু তেল দিলাম। এখন হলো আমি এর মধ্যে আটা দিয়ে দিব। আটা দিয়ে রুটি বানানোর যে ডো, ওরকম ডো বানিয়ে নেব। এই যে দেখুন, আটা বা ময়দা যে যেটা ইচ্ছা নিতে পারেন। আমি এখানে ময়দা নিয়েছি। এখন সুন্দর মতো ডোটাকে মাখিয়ে এটাকেও আবার কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনি যখন এই পিৎজা বানাতে যাবেন, ডোটা যত বেশি পুরানো হবে, আপনার পিৎজাটা খেতে ততটা বেশি টেস্টি হবে, ভালো হবে। তো এই তো আমি পিৎজা যেমনি সবাই রুটির আটা করে সেভাবেই পিৎজার ডো বানিয়ে ফেললাম। এই তো উপরে একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এখন এটাকে আমি রেস্টে রেখে দেব। এখন আমি এটাকে রেস্টে রেখে দিয়ে সবজি কাটতে চলে গেলাম। সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, আর হলো এখানে আমি নিয়েছি পেঁয়াজগুলো দেখুন কিভাবে কেটে নিলাম। পিৎজাতে যেভাবে দেয় সেই সাইজের পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, যদি আঠা ধরে থাকে তাহলে তো হবে না। একটা বোম্বাই মরিচ ছিল ঘরে, সেটাও আমি নিয়ে নিলাম। এটা আমি হলো গোল গোল করে ঝালের জন্য অল্প অল্প একটু একটু উপরে দিয়ে দিব। তো এই যে দেখুন, ক্যাপসিকাম আমি পুরোটা নিচ্ছি না, বেশি হয়ে যাবে, এই জন্য ছোট ছোট পিস করে ক্যাপসিকামগুলো নিয়ে, এখানে যার যার ইচ্ছা মতো সবজি নিতে পারবেন। কেউ যদি অন্য সবজি খেতে ইচ্ছা করেন সেটাও নিতে পারেন। আমার কাছে লাল ক্যাপসিকাম ছিল না, শুধু সবুজটাই ছিল। যে বললাম, হঠাৎ খেতে ইচ্ছা করছে, তাই আমি এখন সবুজটাই দিলাম। আর ক্যাপসিকামের এই যে ভিতরের পিসটা, সেটা ফেলে দিতে হবে। এই যে দেখুন আমি কি কি নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি এরকম করে স্লাইস করে, আর নিয়েছি পেঁয়াজ, আর হলো বোম্বাই মরিচ গোল করে কেটে নিয়েছি, আর হলো নিয়েছি বেশ অনেক চিজ। চিজ ছাড়া তো পিৎজা কল্পনাই করা যায় না। তো আমি এখানে অনেকটাই চিজ নিয়েছি। এখন আমি এটাকে রেডি হওয়ার টাইম হয়ে গেছে। আমি একটা বড় প্লেটে প্রথমে তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নেওয়ার পরে, যেহেতু আমার কাছে তেল মাখিয়ে না নিলে এটা তো সহজে হয়তো যাবে না, প্রথমবার ট্রাই করছি, আর তো কখনো বানাই নাই। এখন আমি কিছু সাদা যে হোয়াইট পেপার, সেটা এর উপরে বিছিয়ে দিলাম, সেট করে দিলাম। এখন এর উপরে আমি সেই যে নরম ডো করেছিলাম আটার, সেই ডোটা দিয়ে দিব আস্তে আস্তে করে।
কেউ ইচ্ছা করলে এখানে রুটি বানিয়েও দিতে পারেন। আমি হলো এই যে হাত দিয়ে চেপে চেপে সবটা ডো দিয়ে দিয়েছি। আর এখন হলো যাতে ফুলে না ওঠে এই জন্য কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, যাতে এখান দিয়ে বাষ্পটা বের হয়ে আমি উপরে যা যা দিব সেগুলা যাতে সিদ্ধ হয়ে যায়। কেউ ইচ্ছা করলে এর মধ্যে ডিমও ইউজ করতে পারেন, আমি ডিম ইউজ করলাম না। আমি ঘরে কিছু সিমের বীজ ছিল, সেটা অল্প কয়েকটা দিলাম। দেখুন আমি কী কী দিয়ে এটাকে সাজাচ্ছি। সিম বীজ দেওয়ার পরে এখন আমি ওই যে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম, আমি একটু হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। এটা একদম আমার ধারণা থেকে করেছি। সিম বীজ টিজ কেউ ইচ্ছা করলে এটাকে অ্যাভয়েড করে যেতে পারেন, স্কিপ করতে পারেন। এই তো আমি পেঁয়াজগুলা দিচ্ছি এখন। দেখুন আমি কিভাবে দিচ্ছি। নিজেরা যেহেতু খাবো, খুব যে সাজাতে হবে তা না, দেখতে এমনি সুন্দর লাগবে। এলোমেলো দিতে পারেন, আবার কেউ ইচ্ছা করলে সাজিয়ে সাজিয়েও দিতে পারেন। তা আমি এখানে এলোমেলো করেই দিচ্ছি, যেহেতু বিকালেই খাবে সবাই। এখন দুপুর, আমি দুপুরে রান্নার পরেই পিৎজাটা দিয়ে রাখতেছি। তো এখন হলো এই যে দেখুন পেঁয়াজগুলো আমি কিভাবে দিচ্ছি, চারপাশ দিয়ে 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 দিচ্ছি। চারপাশ দিয়ে পেঁয়াজ দেওয়ার পরে এরপরে আমি ক্যাপসিকাম দিব। আবার আপনারা ইচ্ছে করলে আগে ক্যাপসিকামও দিতে পারেন। আমি প্রথমে পেঁয়াজগুলো একটু ঘন ঘন দিয়ে ফেলেছিলাম, এখন আবার একটু পাতলা করে দিচ্ছি। হঠাৎ মনে হলো যে ও ফাঁকে তো আমার ক্যাপসিকাম দিতে হবে। এটা সবারই মনে হয় যে রান্নার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেলেই পরে মনে পড়ে। এই তো ক্যাপসিকামগুলো আমি এখন সাজিয়ে না ঠিক ছড়িয়ে ছিটিয়ে পুরোটা দিয়ে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ক্যাপসিকাম দিয়ে যে কোনো জিনিস বানালেই তো খেতে অনেক বেশি ইয়াম্মি লাগে, সুন্দর লাগে। সেজন্য এই যে পুরোগুলো আমি আস্তে আস্তে পুরো ক্যাপসিকামগুলো আমি একটু পাতলা পাতলা করেই কেটেছি, যেহেতু আমি চুলায় বানাবো। আর ওভেনে বানালে মোটা করে দিলেও সমস্যা না, কারণ ওভেনের তো উপর নিচ চারপাশ থেকে হিট হয়। আর এখানে তো আমি যেহেতু চুলায় বানাবো, কয়লা নাই, উপরে কিছুই দিব না, সেজন্য নিচ থেকে যতটা সিদ্ধ হয় সুন্দর হয় সেইভাবেই আমি একটু পাতলা পাতলা করেই সব কিছু কেটে নিয়েছি। তো এখন হলো মোটামুটি সাজিয়ে চলছি। এই যে দেখুন পেঁয়াজ ক্যাপসিকামগুলো দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। পেঁয়াজ ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলে এরপরেই আমি অনেক যে চিজ গ্রেট করে রেখেছি, বেশ করে অনেক চিজ দিয়ে দিব এর মধ্যে। আসলে পিৎজা মানেই চিজ। একটু টমেটো সসও দিয়ে দিলাম, কেনা সস ছিল যেটা, সেখান থেকে একটু সস দিয়ে দিলাম। সস, পেঁয়াজ, ক্যাপসিকাম, লাল, সবুজ, পিঙ্ক সব মিলে, হোয়াইট সব মিলে একটা সুন্দর, এখনই মনে হচ্ছে যে কাঁচা যদি খাওয়া যেত। এখন আমি গ্রেট করে রাখা চিজগুলো দিচ্ছি। চিজ এই তো দেখুন ভরে ভরে অনেক চিজ দিয়ে 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 দিচ্ছি। আসলে যত বেশি চিজ অত বেশি মজা হয়। যদি নিচের রুটিটা কড়াই থাকতো এইভাবেই মনে হয় খেতে অনেকটা টেস্টি হতো। তো এখন এই যে চিজগুলো দেওয়ার পর, পুরো সাজানোর পর কিন্তু আমার মোটামুটি পিৎজাটা কুক করার জন্য রেডি হয়ে যাবে। এরপরে যাব কুকিং প্রসেসে। এই তো ভরে ভরে একদম আমি চিজগুলো দিয়ে নিলাম। দিতে কিন্তু বেশ ভালোই সময় লাগে, ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে দিতে হয়। তো এই জন্য আমি এই যে সবগুলা চিজ এখন দিয়ে শেষ করলাম। এখন মোটামুটি আমার চিজগুলো দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি একটা কড়াইতে, আমার কাছে বালি ছিল না, চুলার উপরে একটা কড়াই দিয়ে কিছুটা মাটি দিয়ে ফ্রি হিট করে নিয়েছি, কারণ খালি কড়াই বসালে একটু পুড়ে যাওয়ার চান্স থাকে। এখন এই কড়াইতে আমি ফ্রি হিট করা কড়াইতে আমি পিৎজাটা দিয়ে দিলাম। এখন বাস আর কোনো কাজ নাই। প্রায়
30 মিনিটের জন্য হালকা আঁচে ঢেকে বসিয়ে দিলেই পিৎজা রেডি। তো আমি এই তো কড়াইতে দিয়ে দিয়েছি, এখন হলো ঢেকে দিব। চুলাটা কমিয়ে নিলাম, দেখুন কতটা আঁচ কমিয়ে দিয়েছি আমি। তো চুলা কমিয়ে এখন হলো এই যে একটা ঢাকা দিলাম, এরপরে আমি সিলভারের আরেকটা ঢাকা দিব। এখানে 2টা ঢাকা দিব, কারণ সিলভারের ঢাকাটা উল্টালে ভাপ চলে যাবে, এই জন্য যখন দরকার চেক করার জন্য সিলভারের ঢাকনাটা সরালেই বোঝা যাবে যে কতটা হয়েছে। এই তো দেখুন ফাইনালি আমার পিৎজা কিন্তু রেডি। বিসমিল্লাহ, এই যে দেখুন একদম পারফেক্ট একটা পিৎজা, একদম মনে হচ্ছে যে ওভেনে বেক করা। তো সবাই এটা খেয়ে কিন্তু খুবই মজা পেয়েছিল। যদি কেউ খেতে চান নিজে বানিয়ে এইভাবে নিজে চুলায় বেক করেও পিৎজা খেতে পারেন। আমার পিৎজাটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।